শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারকেশ্বর যাত্রায় আমরা মরতে মরতে বেঁচে গিয়েছি, কারণ এত লক্ষ লক্ষ রেকর্ড করা ভক্তরা এবছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অংশগ্রহণ করেছে তারকেশ্বর যাত্রায়। যে সেই ভিড়ের ঠেলার মধ্যে আমরা যে কী অবস্থা হয়েছিল তার সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দর্শন করেন তাহলেই বুঝতে পারবেন। তো প্রিয় ভক্ত, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দর্শন আপনারা করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। এখানে খিচুড়ি আর মালপোয়া দেওয়া হচ্ছে, তো যাই হোক, আমরা এই সমস্ত বাঘ আপনাদের দর্শন করাতে পারছি। রাম রাম হরে হরে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এবং অবশেষে আমরা জল নিবেদন করে এখন আমরা ফিরে যাই। জয় বাবা তারকনাথ, রাধে রাধে। প্রিয় ভক্ত, আমরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আবারও চলেছি বাবা তারকনাথের অশেষ কৃপার ফলে তারকেশ্বর যাত্রা। আমরা শেওড়াফুলি থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে আবার যাত্রা করছি। আপনারাও আমাদের সঙ্গে মানসেই যাত্রা করুন। শেওড়াফুলির ঠিক খুব কাছে প্রথম রেল ক্রসিং, বৈদ্যবাটি রেল ক্রসিং। দ্বিতীয় সোমবার আমরা শেওড়াফুলি স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাটে গিয়েছিলাম। 2 ঘন্টা সময় লেগেছিল, এত ভিড় ছিল। সেই কারণে আমরা এই সপ্তাহে বৈদ্যবাটি থেকে ভেবেছিলাম নিমাইতীর্থ ঘাটে যাব, কিন্তু হলো বিপরীত। নিমাইতীর্থ ঘাটে আমরা পৌঁছাতে পারলাম না, তার একটি ঘাট আগে পুলিশ আমাদের আটকে দিল এবং আমরা অন্য একটি পাশের ঘাটে গিয়ে পৌঁছালাম এবং এখান থেকে এই স্নান করে জল তুলে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের 35 কিলোমিটার বাবা ধামের দিকে, বাবা তারকনাথের উদ্দেশ্যে, তারকনাথ ধামের দিকে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বলে কথা, যারা প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার আসতে পারেননি তারকেশ্বর ধামের যাত্রায়, তারা এই তৃতীয় সোমবারটিকে বেছে নিয়েছিল, কারণ এই মূল তৃতীয় সোমবার ছিল নাগ পঞ্চমী। সেই কারণে বিশেষভাবে ভক্তরা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছিল এই তারকেশ্বর যাত্রায়। সেই কারণে লক্ষ লক্ষ ভক্ত সমাগমে, রেকর্ড করা ভিড় সমাগমে আমরা পৌঁছাচ্ছিলাম তারকেশ্বর ধামের দিকে। আমরা যখন বৈদ্যবাটি স্টেশনে পৌঁছালাম, সেখানে বৈদ্যবাটি স্টেশনের বাইরে একটা কদম গাছ ছিল। তো আমরা চেষ্টা করছিলাম সেই কদম পারবার জন্য, কিন্তু সেখানেই একটা ছোট্ট প্রভু আমাদেরকে সেই পাঁচিলে উঠে অনেক কোটি কদম আমাদের পেরে দিল। তো আমরা যেই সমস্ত বাঘ দর্শন করব রাস্তায়, সেই সমস্ত বাঘগুলি দিতে দিতে আমরা এগিয়ে চলবো। তার ফলে বাঘগুলোকে দেখতে সুন্দর লাগবে এবং বাবার বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। বাঘের কথা বলতে বলতেই আমরা প্রথম দর্শন করছি মা কালীর বাঘ। কত সুন্দর এই বাঘটি তৈরি করেছেন, আর এই প্রভুরা এসেছেন কলকাতা থেকে 3 দিন দিয়ে পায়ে হেঁটে যাত্রা করছেন ওনারা তারকেশ্বর ধামের দিকে। এরপরে তো আমরা আমাদের যাত্রাপথে একের পর এক বাঘ, সুন্দর সুন্দর বাঘ দর্শন করে এগিয়ে যাচ্ছিলাম। মা কালীর বাঘ দর্শন করলাম, তারপরে প্রভু শ্রী রামচন্দ্রের বাঘ দর্শন করলাম। আমরা এত আনন্দিত ছিলাম যে আমরা দ্বিতীয় সপ্তাহে এসেছিলাম, এত বাঘ আমরা দর্শন করিনি, কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল। কিন্তু তৃতীয় সপ্তাহে সেরকম কোনো বৃষ্টিপাতের লেশমাত্র ছিল না, সেই কারণে অসংখ্য সুন্দর সুন্দর বাঘ আমরা দর্শন করতে পারছিলাম আমাদের এই যাত্রাপথে। আর আগেও আপনারা আরও অনেক বাঘ দর্শন করবেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই পুরো ভিডিওর মধ্যে কোন বাঘটা সব থেকে সুন্দর লাগলো। আচ্ছা, এই বাঘগুলি দেখে আপনাদের কোন উৎসবের কথা মনে পড়ছে? আমাদের তো নবদ্বীপে যে রাস হয়, সেই রাসে এত সুন্দর সুন্দর বিগ্রহ তারা তৈরি করে, সেই কথা মনে পড়ে যাচ্ছে। আর নবদ্বীপ মায়াপুর ধামের কথাই যখন উঠলো, তখন শ্যামসুন্দর বাদ যাবে কেন? দেখুন, ছোট্ট বাল গোপালকে বাঁকে করে নিয়ে এসেছেন ভক্তরা তারকেশ্বর যাত্রায়। প্রিয় ভক্ত, এই মিষ্টি গোপালের সুন্দর দর্শনের জন্য একটা কি লাইক দেবেন না আমার এই ভিডিওতে? আমরা অনেকটা পথ অতিক্রম করেছিলাম, সেই কারণে একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল। এখানে সেবা সংস্থা একটা খুব সুন্দর বসার ব্যবস্থা করেছিলেন। এখানে আমরা কিছু সময় বসলাম এবং ভক্তদের দর্শন করলাম যারা এগিয়ে যাচ্ছিলেন তারকেশ্বর ধামের দিকে। আর তার সাথে আরও সুন্দর সুন্দর কিছু বাঘ আমরা এখানে বসেই দর্শন করে নিলাম। এরপরে আমরা যাত্রা করে পৌঁছলাম ডাকাত কালী মন্দিরে। এখানেও আমরা এসে দেখলাম যে যারা ভক্তরা এসেছিলেন তারা অনেকেই প্রায় এগিয়ে গিয়েছেন, তাই সেই কারণে মন্দির অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু যারা এসেছিলেন তারা অনেক ঘট এনেছিলেন এবং ঘটের জল এখানেই ফেলে দিয়ে গেছেন, ঘটগুলোই এখানে ফেলে দিয়ে গেছেন। এখানে ঘটের পাহাড় তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা মাকে দর্শন করলাম, প্রণাম নিবেদন করে আমরা এগিয়ে চললাম আমাদের যাত্রাপথে। আপনারাও মাকে প্রণাম নিবেদন করুন এবং আপনাদের ভক্তিপথের জন্য মার কাছে প্রার্থনা করে নিন। রাত তখন 1টা, আমরা তখন পৌঁছালাম কামারকুণ্ডু ব্রিজে। আর এই কামারকুণ্ডু ব্রিজ থেকেও আমরা আপনাদের ভক্তদের দর্শন করাবো। যদিও এত রাত্রিরে এত অগণিত ভক্তদের দর্শন করা অত্যন্ত দুর্লভ বিষয়। এখন বাজে দেখুন রাত্রি 1টার সময় আপনারা অগণিত ভক্তদের দর্শন করতে পারবেন। চলেছেন ভক্ত সঙ্গে।
মহাদেবের বাঘ দর্শন করবার পর আমরা এই বছরের লেটেস্ট বাঘ দর্শন করলাম আইফোন। আর এটা আইফোন কোন মডেল যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাবুন ভক্তদের কতটা বুদ্ধি লাগিয়ে এই আইফোনটা তৈরি করে এনেছেন। আর আইফোনের পিছনেও একটি খুব সুন্দর বার্তা দেওয়া হয়েছে, আপনারা দেখুন, কলমি বাবা, বাবা যাতে সকলেকেই কল করে এটাও আমরা প্রার্থনা করি বাবার কাছে। দেখুন লক্ষ লক্ষ ভক্তদের আপনারা দর্শন করতে পারবেন এই স্থান থেকে। একটা বাচ্চাকে ভক্ত নিয়ে যাচ্ছেন। কত দুধের বাচ্চাদের ভক্তরা নিয়ে যান এই যাত্রা পথে। তো আপনাদের দেখিয়ে দিই, আমরা ল্যাম্প পোস্ট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে দাঁড়াবার সেরকম কোনো ব্যবস্থা নেই। ব্রিজের ওপর ল্যাম্প পোস্ট ধরে তারপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, চলুন আমরা আমাদের যাত্রা পথে এগিয়ে যাই। আর ভক্তদের সঙ্গে ভগবানের নাম, ভোলে বাবার নাম করতে করতে আমরা আসুন এগিয়ে যাই। হর হর ভোলে, হর হর শম্ভো। এই ব্রিজটা ভক্তদের যে চলার জন্য কাঁপছে, সত্যি এত ভক্ত চললে ব্রিজ এমনিতেই কেঁপে কেঁপে পড়ে যাবে, তাও ভোলে বাবা ধরে রেখেছে ব্রিজ। এখন বাজে রাত দুটোর সময় দেখুন অগণিত ভক্তরা চলেছেন বাঁক নিয়ে বাবার ধামের দিকে। আর যারা ক্লান্ত হয়ে পড়েছেন অতিরিক্ত, তারা বিশ্রাম নিচ্ছেন। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, আমরা পেট্রোল পাম্পের স্থানে এসেছি। চলুন আমরা এগিয়ে যাই। কামারকুণ্ডুর দ্বিতীয় ব্রিজে পৌঁছে আমরা স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করলাম। জগন্নাথ দেব তিনি বাঁশি বাজাচ্ছেন। আর তারপরে আরও অনেক কটি বাঘ আমরা এই ব্রিজেই দর্শন করতে পারলাম। আসুন আপনারাও দর্শন করে নিন। তো প্রিয় ভক্ত, এখানে আমরা তিনটে বাঘ একসঙ্গে দর্শন করতে পারছি। পিছনে রয়েছে গণেশজি, সামনে রয়েছে জগন্নাথজি এবং তার সামনে রয়েছে মা দুর্গা। আপনারাও দর্শন করুন গণেশজি এবং তারপরে রয়েছে জগন্নাথজি এবং তার পাশেই রয়েছে মা কালী, মা দুর্গা আর অগণিত ভক্ত। চলুন আমরা এগিয়ে যাই, কারণ এখনো অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। এখন ভক্তরা এই ব্রিজের ওপর উঠে বসেছে, সুন্দর হাওয়া চলছে এখান থেকে, ব্রিজের ওপর থেকে খুব সুন্দর হাওয়া চলছে। আমরা এখন নালিকুলে এসে পৌঁছেছি। আর এখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর দিব্য দর্শন হচ্ছে। দেখুন কত সুন্দর দিব্য দর্শন। জয় জগন্নাথ স্বামী মহাপ্রভুকে। যাত্রাপথে স্বয়ং ভগবানও এসে উপস্থিত হয়েছেন। যে মোটামুটি ভোর হয়ে গেছে, 3টে বাজে। ভোর 3টের সময় আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছেছি। দেখুন ভক্তরা ছাদে উঠে গেছে, যেহেতু নিচে জায়গা পাইনি, নিচে হাউসফুল চলছে পুরা। তো সেই কারণে এদিকে ওদিকে এবং তারপরে ছাদে, হ্যাঁ উপরে ছাদে চলে গেছে ভক্তরা। তো আমরা এখানে বাবাকে দর্শন করে এগিয়ে যাব। আগামী সপ্তাহে এখানে ভোলেনাথকে এত জল ঢেলে দিয়েছে, তো সেই কারণে পুরো প্যাকিং করে রেখে দিয়েছে। এবার এই সপ্তাহে আর ঢালতে পারবে না জল। যাই হোক, ভক্তরা এখন এখানে ঢালছে জল। দেখুন এখানে উঠে গিয়েছে, দেখেছেন, এখান থেকেও ছুটছে, দেখেছেন। যাই হোক, এখানে ভক্তরা ভাবছে কি করবে না করবে, কারণ জায়গাটা তো পুরো ঘিরে দিয়েছে, পুরো ঢেকে দিয়েছে। প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহ বাবার মাথায় অগণিত ভক্তরা জল নিবেদন করছেন। আর আপনারা কখনো তারকেশ্বর যাত্রাপথে এসে বাবার মাথায় জল নিবেদন করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। চন্দননগর থেকে এসছে, চন্দননগর থেকে বাঁক নিয়ে এসছেন ভক্তরা। এখন বাজে প্রায় 3টে 15। তো 3টে 15-র সময় ভক্তরা রাস্তায় বসে পড়েছে, কারণ আর চলতে পারছে না, অনেকটা পথ চলে এসছে। সেই কারণে পুরো রাস্তা একদিকে পুরো
জাম হয়ে গিয়েছে। ট্রেনারা উঠবে প্রায় 5টার সময়, তারপরে 5টায় উঠে যাত্রা শুরু করবে আবার। তার আগে একটু বিশ্রাম। যাই হোক, রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার অনেক টেম্পার। তো আজকে আমরা আর কোথাও থামিনি, কারণ থামলেই আবার নিদ্রা এসে যাবে, সেই কারণে আমরা হাঁটা লাগিয়ে দিয়েছি। তো প্রিয় ভক্ত, এখন বাজে 5টা 15, ভোর হয়ে গিয়েছে। 5টা 15-র সময় আমরা এখন তারকেশ্বর, ওয়েলকাম টু তারকেশ্বর গেটে পৌঁছালাম। যদি এখন লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো আমাদের দুর্ভাগ্য। আমরা চেষ্টা করেছিলাম এই স্থানে এসে এই লাইটটা দর্শন করতে, যাই হোক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা পরের সপ্তাহে আবারও চেষ্টা করব এই লাইটটা দর্শন করাতে। এখন যে লাইটগুলো জ্বলছে সেই লাইটগুলো আপনারা দর্শন করুন। তো আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছে লাইটগুলো এখন জ্বলছে। আর বিশেষ করে এখানে ভক্তরা সেলফি তোলেন, ভিডিওগ্রাফি করেন, কারণ এই স্থানটা সব থেকে পপুলার। তারকেশ্বরের এই গেটে সবসময় ভিড় থাকে। তো আমরা ভোরবেলা যেহেতু এসেছি, সেই কারণে দেখুন কত ভিড় আমরা দর্শন করছি, কত ভক্তদের আমরা দর্শন করছি। যাত্রা আমরা রবিবার থেকে শুরু করেছি। রবিবার বিকেল 5টা থেকে আমরা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। আর এখন বাজে সোমবার 10:30 হয়ে গিয়েছে সকাল। তো 10:30টার মধ্যেও আমরা তারকেশ্বরে যে লোকনাথ রয়েছে, লোকনাথ মন্দির, সেখানেও পৌঁছাতে পারিনি। এখান থেকে লোকনাথ মন্দির এখনও 2 কিলোমিটার পথ বাকি আছে, আর সেখান থেকে তারকেশ্বর মন্দির আরও 2 কিলোমিটার পথ। কিন্তু কালকে থেকে আর বৃষ্টিপাত হয়নি। তো যেহেতু কালকে থেকে কোনো বৃষ্টিপাত হয়নি, সেই কারণে রাস্তা গরম হয়ে গেছে। গরম রাস্তায় আর ওয়েদার খুব উষ্ণ, সেই কারণে ভক্তদের অসুবিধা হচ্ছে এই যাত্রা পথে। যদি একটু বৃষ্টিপাত হতো তাহলে খুব ভালো হতো। আগের সপ্তাহে বৃষ্টিপাতের জন্য সকলেই খুব ভালোভাবে যাত্রা করতে পেরেছে। এবং আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো। আমরা চার্জে লাগিয়েছি, কিন্তু মাত্র 9% চার্জ হয়েছে। ফোনটা কিছুক্ষণ পরেই বন্ধ হয়তো হয়ে যাবে। তো আমরা ভিডিও আপলোড করতে গিয়েছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে তারকেশ্বর যাত্রার আমাদের সম্পূর্ণ ইতিবৃত্ত আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আর খুব সুন্দর সুন্দর বাঘ আমাদের যাত্রাপথে আমরা দর্শন করছি, আপনারাও দর্শন করুন। এখন আমরা যে হাঁটছি, আমাদের রাস্তার আশেপাশে অনেক বাঘ আপনারা দর্শন করতে পারবেন, বড় বড় বাঘ। আর এনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই সমস্ত বাঘ নিয়ে। কেউ কেউ তো 2 দিন 3 দিন পায়ে হেঁটে, কলকাতা থেকে 2-3 দিন ধরে পায়ে হেঁটে ওনারা এসেছেন এই সমস্ত বড় বড় বাঘ নিয়ে। তো যাই হোক, আমরা এই সমস্ত বাঘ আপনাদের দর্শন করাতে পারছি, এটাই বাবা তারকনাথের বিশেষ কৃপা। তো জানি না কখন আমরা ভিডিও আপলোড করব, আর যদি ভিডিও আপলোড করি আপনারা দর্শন করলে আপনাদের খুবই ভালো লাগবে তারকেশ্বর যাত্রায় 3য় সোমবারের এই ভিডিওগুলি। হর হর বলে, হর হর শম্ভু। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা অবশেষে তারকেশ্বরের লোকনাথ মন্দিরে এসে পৌঁছালাম। বলা হয় এই মন্দিরে লোকনাথজিকে, বাবা লোকনাথকে জল নিবেদন করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব তারকনাথ গ্রহণ করেন। তাই আমরা ওই স্থানে জল নিবেদন করলাম। কৃপার ফলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এবং অবশেষে আমরা জল নিবেদন করে এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের যাত্রা সম্পন্ন হলো। হর হর বলে, হর হর শম্ভু। জয় বাবা তারকনাথ কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রিয় ভক্ত, শ্রাবণ মাসে 3য় সোমবার আমরা তারকেশ্বর এসে বাবা লোকনাথের মাথায় জল নিবেদন করলাম। আর কত সুন্দর সুন্দর বা আমাদের আশেপাশে আপনারা দর্শন করতে পারবেন, দর্শন করতে পারবেন। তো আমরা তারকেশ্বর মন্দির থেকে 2 কিলোমিটার আগে লোকনাথ মন্দির, সেখানে বাবা লোকনাথকে জল নিবেদন করলাম, কারণ তারকেশ্বর মন্দিরে গিয়ে এখন আর জল নিবেদন করার ক্ষমতা আমাদের আর নেই।
কারণ সেখানে ভয়ঙ্কর ভিড় হবে। আর আমরা এখন যে লোকনাথ মন্দিরে জল নিবেদন করলাম, সেখানে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে এই রোদ্দুরের মধ্যে আমরা জল নিবেদন করলাম। খুব ভালোভাবে আমরা জল নিবেদন করেছি। কিন্তু এখন যে আমরা ফিরে যাচ্ছি, যে রাস্তা খুবই গরম হয়ে গেছে। গরম রাস্তার মধ্যে এখন হাঁটতে হচ্ছে, এক ফোঁটা বৃষ্টি আর হয়নি। তো এখন আমরা সরাসরি স্টেশনে যাব, স্টেশন হয়ে আমরা ফিরে যাবো পানিহাটি। তো আপনাদের এত সুন্দর তারকেশ্বর যাত্রা ভিডিও আমরা ভোগ করলাম, এবং দেখুন কত সুন্দর সুন্দর ভাব এবং ভক্তদের ভক্তিময় সেবা আমরা তারকেশ্বর যাত্রায় এবছর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শুনলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আজকে এবং আগের সপ্তাহে সমস্ত ভিডিওগুলি তারকেশ্বর যাত্রায়, তো অবশ্যই ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো এবং কোথা থেকে দর্শন করছেন অবশ্যই সেটাও জানাবেন। আর আমরা চেষ্টা করবো শ্রাবণ মাসের সোমবারে তারকেশ্বর সেই যাত্রা দর্শন করার। যদি ভুলে না আসতে পারেন তাহলে অবশ্যই আসতে। এত প্রচন্ড গরম হয়ে গেছে রাস্তা যে চলা যাচ্ছে না, কঠিন হয়ে গেছে, যেন পা ফুলে যাচ্ছে। তাও আমরা চলছি। তো আমরা আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আপনারা তারকেশ্বর ধামে কোনো সময় যদি না এসে থাকেন অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। হর হর শম্ভু হর হর বলে ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। ওহো, এত গরম না ভাই, পা জ্বলে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌর নিতাই, গৌর নিতাই, বসিত পাবন গৌর। জয় তারকনাথ, জয় তারকনাথ, জয় তারকেশ্বর তারকনাথ। বলবাম বলবাম বলবাম, হর হর বলবাম, নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গৌর সীতানাথ প্रेमानंदे, हरि हरि बोल, हरे कृष्णा। प्रेम से बोलो राधे राधे। जय बाबा तारकनाथ की जय हो।